নমস্কার বন্ধুরা, ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের ডিমের অমলেটের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা তাদের জন্য যারা কিচেনের জন্য একদম নতুন। তো চলো শুরু করা যাক রেসিপি। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 3টে ডিম। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। প্রথমেই একটা বড় বাটিতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে, দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম, আর দেব অল্প একটু ধনেপাতা কুচি। দেব এখানে লবণ স্বাদ মতো। 2 পিঞ্চ দিয়ে দেব এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব 2 পিঞ্চ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম এখানে 2 থেকে 3 পিঞ্চ ধনিয়া পাউডার। ভালো করে আমরা হাতে করে এইভাবে একটু ম্যাশ করে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এবার ভালো করে মিক্স করে দিয়ে দিলাম এখানে 3টে ডিম। ভালো করে একটু ফেটিয়ে নেব। এইভাবে তোমরা অমলেট বানিয়ে ডাল ভাতের সঙ্গে খেতে পারো, আলাদাভাবে সবজির দরকার পড়বে না। এবার আমরা একটা প্যানেতে নিয়ে নেব 2 চামচ তেল। তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব এখানে ডিম। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। ঢাকা দিয়ে দেব আমরা অমলেটকে 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। 2 মিনিট পর যখন অমলেট আমাদের নিচে দিকে ভাজা হয়ে যাবে তখন আমরা উল্টে দেব। দেখেই বুঝতে পারছো খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমরা ঢাকবো না। তো এবার আমাদের খুলেই এটাকে ভেজে নিতে হবে। এইভাবে যদি আমরা ঢাকা দিয়ে অমলেটটাকে বানাই তখন অনেকটাই ফ্লাফি আমাদের অমলেটটা তৈরি হয়। তো 1-1.5 মিনিট পর আমাদের নিচে দিকে অমলেটটা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অমলেটকে সার্ভ করে নেব। তো বন্ধুরা, এইভাবে তোমরা অমলেট বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।